আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো আপনাদের ইনকুবেটর মেশিনের W1209 যে সার্কিট, এই যে দেখতে পাচ্ছেন W1209 এই সার্কিটে কিভাবে এর সেট করতে হয় এবং এর জন্য কি কি লাগে সরঞ্জাম। তো আসুন আমরা দেখি যে এর সেটআপটা এবং আমরা সাধারণত যে তাপমাত্রাগুলো সেটআপ করি তা সে অনুযায়ী দেখা যাক কি কি লাগে এতে। তো আমরা নিয়ে নিলাম একটা বোর্ড W1209 একটা সার্কিট, তারপরে আমরা নিয়ে নিলাম একটি ওয়্যার, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ওয়্যারের মাথায় একটা বাল্ব দেওয়া আছে এবং এই বাল্বের প্রথমে তো আমরা সংযোগ দেব যেটা ডাইরেক্ট কারেন্ট আসবে, সেটা এখানে দেব KO, দেখতে পাচ্ছেন K1 প্লাস 12 ভোল্ট GND। তো আমরা ইলেকট্রিক যে লাইনটা আসবে সেটা আমি দেব KO। তো আমি দিচ্ছি, এই যে এইটা, এই যে ফিটিং প্লাগ, এখান থেকে এই যে এই লাইনটা আমি দেব KO। ওকে, এই যে আমি দিলাম KO এবং এবার আরেকটা তার, যে বাল্বের থেকে যে তারটা এসেছে সেটা আমি দেব K1, এই যে দেখতে পাচ্ছেন K1, আমি K1 এ দেব। ওকে, আমি K1 এ দিয়ে দিয়েছি। এখন আমি একটা নেব 12 ভোল্টের অ্যাডাপ্টার, 12 ভোল্টের অ্যাডাপ্টার। আমি জাস্ট এটা আমি এইভাবে করছি এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য আমি এই পদ্ধতি অবলম্বন করছি। এটা কিন্তু এভাবে হবে না, এটা আরও সুন্দর করে একটা ভালো অ্যাডাপ্টার দিয়ে করতে হবে। আমি একটা 12 ভোল্ট অ্যাডাপ্টার দিয়ে জাস্ট ডিসপ্লেটা অন করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। তো এইটা দেখেন, এটা হলো প্লাস ভোল্টেজের প্লাস দেব প্লাস 12 ভোল্টে। তো দিয়ে দিলাম প্লাস 12 ভোল্টে এবং এটা হলো মাইনাস তার, এই যে মাইনাস তারটা দেব আমি GND এবং অবশেষে আমি দেব এর থার্মোস্টার, এই আমার টিকেল বোর্ডের থার্মোস্টার। তো এই থার্মোস্টারটা আমি লাগাই দিলাম। তো আমার এখন বোর্ড চালু করার জন্য আমি রেডি। তো আমি প্রথম চান্সেই দিব, এই যে দেখতে পাচ্ছেন আমি 12 ভোল্ট, এই যে আমি 12 ভোল্ট লাইন দিলাম। 12 ভোল্ট দেওয়ার পরে আমার বোর্ড চালু হয়ে গেছে। এখন করব কি, আমার যে ইনকুবেটর মেশিন, সেটার ভিতরে আমার তাপমাত্রা লাগবে 37.7। তো আমরা এখন এখানে এই বোর্ডটা সেট আপ করবো। তো আমি প্রথম চান্সে সেট বাটনটা চেপে ধরার পরে আছে আমার 28, আমি এখন এখানে বানাবো 37.7। এই যে দেখতে পাচ্ছেন 37.7, দেখতে পাচ্ছেন 37.7 সেট হয়ে গেছে। একটু অপেক্ষা করবেন, ওর মতো সেভ হয়ে গেছে। ওকে, এখন আমি এইটা সেট বাটনটা আবারও চেপে ধরবো একটু বেশি সময়। পিও যখন আসবে তখন এই জায়গায় আমি আবার সেট বাটন চাপবো, আছে ইর জায়গায় হবে এইচ, এই যে দেখতে পাচ্ছেন এইচ দিয়ে আমি আবার সেট বাটনে চাপ দেব। সেট বাটনে চাপ দিয়ে আমার এখন কিন্তু সেট আপ হয়ে গেছে। তো আমরা আবার সেট বাটনটা চেপে ধরবো। সেট বাটনটা চেপে ধরার পরে P0 আসছে, P0 যখন আসছে, P0 আসার পরে আমরা আবার প্লাস বাটন চাপবো।
আমরা আবার সেট বাটন চাপবো। যখন এইচ আসছে, P1 আসলে আবার সেট বাটন চাপবো, আসছে আমাদের 2.0। এখানে আমরা করব কি 0.9 করব। আমরা এই 0.9টা করব। 0.9টা এই জন্য করবো যে আমার বাতিটা কতটুকু সময় পরে বন্ধ হবে এবং আবার কতটুকু সময় পরে অন হবে। এখন দেখতে পাচ্ছেন এই যে 37.7 ডিগ্রি আসার সাথে সাথে আমার বোর্ড অফ হয়ে গেছে। এখন আবার এই যে থার্মোস্ট্যাটটা যখন ঠান্ডা হবে 37.7-এর নিচে যখনই চলে আসবে, আসার পরপরই আমার বাতিটা আবার অন হবে। দেখুন, এবার দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন আমার সার্কিটটা এখন কিন্তু আমার ইনকিউবেটর মেশিনে স্থাপন করার জন্য রেডি। সার্কিটটা স্থাপন করার জন্য কিন্তু রেডি। এখন আমি এই সার্কিটটা আমার ইনকিউবেটর মেশিনের ভিতরে আমি যদি দিই এবং থার্মোস্টারের এই যে তারটা দেখতে পাচ্ছেন, এই তারটা আমার ইনকিউবেটর মেশিনের নির্দিষ্ট স্থানে যদি আমি রাখি, তাহলে আমার ইনকিউবেটর মেশিনের ভিতরে 37.7 তাপমাত্রা কন্টিনিউ থাকবে যদি কারেন্ট থাকে। আর কারেন্ট থাকলে 37.7 তাপমাত্রা আমার মেশিনে যদি কন্টিনিউ থেকে থাকে, তাহলে আমার ডিমে অবশ্যই ভালো একটা সফলতা দিবে। তো দেখুন আমার আবার আমি এইটা আবার এই যে লাইটে দিলাম, লাইটে দেওয়ার পরপরই আমার এটা গরম হবে। আমার ডিসপ্লেটাও আপনি দেখেন, ডিসপ্লে 37.7 অলরেডি 43 তাপমাত্রা চলে আসছে। তার মানে আমার থার্মোস্ট্যাটটা অতিরিক্ত গরম হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে কাছে নিয়ে এসে আবার দেখাচ্ছি। দেখুন 37.7 তাপমাত্রার নিচে চলে আসলেই আমার লাইটটি আবার অন হবে। দেখুন ছত্রিশ নয়। এই যে দেখুন, এই যে আমার আবার লাইটটি অন হয়ে গেছে। সরি, আমার ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, এই যে অন হয়ে গেছে। এখন আমি আবার এই যে থার্মোস্ট্যাটটা এর উপরে রাখবো। রাখলে দেখুন আবার তাপমাত্রা আমার কিন্তু বাড়ছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে আমি তো এতক্ষণ আপনারা দেখলেন যে আমি কিভাবে একটা ইনকিউবেটর মেশিনের সার্কিট কানেকশন থেকে শুরু করে এবং কানেকশন করতে গেলে কি কি ইকুইপমেন্ট লাগে সেগুলো দেখালাম, এবং কিভাবে কানেকশন করতে হয় সেটাও আপনাদেরকে আমি দেখালাম। তো আপনারা এখন নিজেই ঘরে বসে অতি সহজে একটা ইনকিউবেটর মেশিন বানিয়ে ফেলতে পারবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যেন সবার আগে ভিডিওটা আপনারা পেতে পারেন। তো আজকে এ পর্যন্তই। আবারও এমন শিক্ষণীয় কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো ইনশাআল্লাহ। দোয়া করবেন এবং আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।